হাদিসে কুদসিতে বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ তাআলা বলেন, বনি আদম, আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার পরিমাণ যদি গুনাহ নিয়ে বনি আদম আমার সাথে সাক্ষাৎ করে, আমি বনি আদমের গুনাহ মাফ করার জন্য অপেক্ষায় থাকবো। তবে এই গুনাহ সমূহের মধ্যে শিরকের গুনাহ থাকা যাবে না। আল্লাহ তাআলা কত মেহেরবান, কত দয়ালু, যে বনি আদম যদি এই আসমান থেকে জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার পরিমাণ যদি বান্দা আল্লাহ তাআলার সাথে গুনাহ নিয়ে সাক্ষাৎ করে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তবে এই গুনাহ সমূহের মধ্যে শিরকের গুনাহ থাকা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাইতেছিলেন। সফর সঙ্গী হিসাবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সঙ্গে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুআয রাদিয়াল্লাহু আনহুর মাঝে কোনো ব্যবধান ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আর মুআয রাদিয়াল্লাহু আনহু পিছনে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? বান্দার উপর আল্লাহ তাআলার হক কি এবং আল্লাহ তাআলার উপর বান্দার হক কি? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু বিহি মান লা ইউশরিকু বিহি শাইআ। হে মুআয, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, বান্দা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলার উপর বান্দার হক হলো, আল্লাহ তাআলার উপর বান্দার হক হলো বান্দাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, আযাব দিবেন না যদি আল্লাহ তাআলার সাথে বান্দা শরীক না করে। আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিবেন না, আযাব দিবেন না যদি বান্দা আল্লাহ তাআলার সাথে শরীক না করে। মুহতারাম হাজিরিন, তাহলে মনে করুন যে শিরক করা, আল্লাহ তাআলার সাথে শিরক করা কত বড় গুনাহ, বড় মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, তবে শিরকের গুনাহ মাফ করবেন না।
মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে তিন ব্যক্তিকে হিসাব দেওয়ার জন্য ডাকা হবে। তাদের মধ্যে একজনকে ডাকা হবে, তাদের মধ্যে একজন হবে দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তিকে ডেকে বলা হবে, হে দানশীল ব্যক্তি, তোমাকে আমি অনেক ধন সম্পদ দিয়েছিলাম, এটা তো আমার অনুগ্রহ, এবার বলো তুমি আমার জন্য কি করেছো? দানশীল ব্যক্তি বলবে, মাওলা কারীম, আমি তো অনেক মাদ্রাসা মসজিদে দান করেছি, গরিব মিসকিন এতিমদেরকে দান করেছি, অসহায়দেরকে দান করেছি, মাওলা কারীম, তবে আমি যা করেছি তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, না না, তুমি তো আমার জন্য করো নাই, তুমি তো এই জন্য দান করেছো তোমাকে দুনিয়ার মানুষ বড় দাতা বলবে, দানশীল বলবে, অতএব তোমাকে দুনিয়ার দাতা বলা হয়েছে, দানশীল বলা হয়েছে, অতএব তুমি তাদের কাছ থেকে এর বদলা নাও, আমি এর বদলা দেব না। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা যে আমল করি না কেন শুধু একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমরা তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দান করে লোক দেখানোর জন্য, সম্মানের জন্য। আল্লাহ তাআলা এই সমস্ত দান আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে যেই সমস্ত দান করি না কেন শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য করতে হবে। জয়বান ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হবে, দ্বিতীয় ব্যক্তি মুজাহিদকে ডাকা হবে, হে মুজাহিদ, আমি তো তোমাকে অনেক শক্তি দিয়েছিলাম, তোমাকে জিহাদে শরীক হওয়ার মতো সুযোগ দিয়েছিলাম, এবার বলো তুমি আমার জন্য কি আমল করেছো? মুজাহিদ বলবে, মাওলা কারীম, হে আল্লাহ, আমি তো তোমার জন্য জিহাদ করেছি, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছি মালিক, কাফেরদেরকে বিরুদ্ধে জিহাদ করেছি দিন কায়েমের জন্য, দিনকে বলন্দ করার জন্য। মাওলা কারীম, আমি যা করেছি শুধু তোমার জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি তো আমার জন্য করো নাই, তুমি তো লোক দেখানোর জন্য করেছো। তোমাকে বীর বাহাদুর বলবে, তোমাকে মুজাহিদ বলবে, অতএব তোমাকে দুনিয়াতে মুজাহিদ বলা হয়েছে, বীর বাহাদুর বলা হয়েছে, অতএব তুমি তাদের কাছ থেকে বদলা নাও, আমি এর বদলা দেব না। একজন মুজাহিদ আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য, দিনকে বুলন্দ করার জন্য জিহাদ করেছে কাফেরদের বিরুদ্ধে। যদি খাঁটি লোক থাকে, আল্লাহ তাআলার দিন কায়েমের জন্য যদি জিহাদ করে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে এর বদলা দেবে, যদি আল্লাহ তাআলার রিজামন্দি থাকে। যদি লৌকিকতা থাকে যে আমি জিহাদ করলে আমাকে মানুষ বড় বাহাদুর বলবে, আমাকে বীর পুরুষ বলবে, এই নিয়ত থাকলে জিহাদ করেও কোনো লাভ হবে না। মুহতারাম হাজিরিন, তৃতীয় ব্যক্তিকে ডাকা হবে, তৃতীয় ব্যক্তি আলেমকে ডাকা হবে, হে আলেম, তুমি তো আলেম হয়েছিলে,
এবার বলো তুমি আমার জন্য কি আমল করেছো? আলেম বলবে মাওলা কারীম আমি তো অনেক ওয়াজ নসিহত করেছি, মানুষদেরকে বুঝাইছি, দিনের কথা শোনাইছি, ছাত্রদেরকে পড়াইছি, অনেক ওয়াজ নসিহত করেছি মাওলা কারীম, তবে আমি যা করেছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ তাআলা বলবেন না না তুমি মিথ্যা বলতেছো, তুমি তো এই জন্য ওয়াজ করেছো, ছাত্রদেরকে পড়াইছো, তোমাকে দুনিয়ার মানুষ বড় আলেম বলবে, বড় ওয়াইজ বলবে, এই জন্য তুমি করেছো, অতএব তোমাকে বড় বক্তা বলা হয়েছে, তুমি তাদের কাছ থেকে এর বদলা নাও, আমি এর বদলা দেব না। এগুলো হলো শিরক ফিল আমল, আমলের মধ্যে শিরক। মুহতারাম হাজিরিন, এই সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। তার অন্তরে আছে লৌকিকতা, আমি যদি বড় ওয়াজ করি, বড় বক্তা হই, তাহলে আমাকে মানুষ বড় বক্তা বলবে, আমাকে বড় ওয়াজ বলবে, আমাকে সম্মান করবে। আমি যদি দান করি, মানুষ আমাকে দাতা বলবে। মুহতারাম হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে এটাই বুঝতে পারলাম, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে আমলই করি না কেন, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটা হলো আমল ফিল শিরক। অন্য এক হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কিরাম, কয়েকজন সাহাবায়ে কিরাম এক জায়গায় বসে দাজ্জালের ভয়াবহ সম্পর্কে আলোচনা করতেছিলেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে উপস্থিত হলেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সম্পর্কে আলোচনা করতেছ? তোমরা কি সম্পর্কে কথা বলতেছ? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আমরা দাজ্জালের ভয়াবহ সম্পর্কে আলোচনা করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এর চাইতে ভয়াবহ সম্পর্কে আলোচনা করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হলো শিরকে খফি। শিরকে খফি, আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনটি শিরকের কথা বলেছেন। এক নম্বর হলো দিওয়ানুল্লাহ ইয়াগফিরুল্লাহ, দিওয়ানুল্লাহ ইয়াগফিরুল্লাহ। এক নম্বর আমলনামা হলো যে আমলনামা আল্লাহ তাআলা মাফ করবেন না, সেটা হলো শিরক। গুনাহের দ্বিতীয় আমলনামা হলো, গুনাহের দ্বিতীয় আমলনামা হলো দিওয়ানুল্লাহ ইয়াতরুকুহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যুলমুল ইবাদি ফীমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহ, যুলমুল ইবাদি ফীমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহ হাত্তা ইয়াকতাসা বা'দুহুম মিন বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মানুষ একে অপরকে জুলুম করেছে, একে অপরের হক নষ্ট করেছে, স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে, স্ত্রী স্বামীর হক নষ্ট করেছে,
এই যে হক নষ্ট করেছে, আল্লাহ তাআলা এর গুনাহ মাফ করবেন না। আমাদের মধ্যে এমন জালেম আছে যে বড় ভাই ছোট ভাইয়ের উপর জুলুম করেছে, বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করেছে। বড় ভাই শক্তিশালী, সেই হিসাবে বড় ভাই ছোট ভাইয়ের হক নষ্ট করেছে, বা ছোট ভাই শক্তিশালী, তার আছে, সম্মান আছে, তার কত মর্যাদা আছে, সেই হিসাবে ছোট ভাই বড় ভাইয়ের উপর জুলুম করেছে। এই যে জুলুম করেছে, আল্লাহ তাআলা এর গুনাহ মাফ করবেন না। স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, পিতা সন্তানের হক নষ্ট করে, সন্তান পিতার হক নষ্ট করে, এই যে গুনাহ, আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ মাফ করবেন না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তুআদ্দানাল হুকুকু ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন এমন অবস্থা হবে যে প্রত্যেকের হক হকওয়ালার কাছে পৌঁছে দেওয়া হবে, প্রত্যেকের হক হকওয়ালার কাছে পৌঁছে দেওয়া হবে। হাত্তা ইকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে একটা শিংওয়ালা বকরি শিং ছাড়া বকরিকে গুতা মেরেছে, কষ্ট দিয়েছে, এর হকও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আদায় করবেন। মুহতারাম হাজিরিন, এই সমস্ত হাদিস থেকে আমরাই বুঝতে পারি, শুনলে বুঝতে পারি যে কিয়ামতের দিন কত ভয়াবহ হবে। সাধারণত একটা শিংওয়ালা বকরি শিং ছাড়া বকরিকে গুতা মেরেছে, এর হকও আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আদায় করবেন। আমরা যদি মানুষের উপর জুলুম করি, 1 টাকা থেকে যতই টাকা মার খাই, মেরে খাই, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এর হক আল্লাহ তাআলা আদায় করবেন। প্রত্যেকের হক হকওয়ালার কাছে পৌঁছে দেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যেন কারো হক নষ্ট না করি, আমরা যেন প্রত্যেকের হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, গুনাহের যে 3টি আমলনামা আছে, 3 নম্বর আমলনামা হলো যুলমুল ইবাদি ফীমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহ ফাযাকা ইলাল্লাহি ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ তাজাওয়াজা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে বান্দা আল্লাহ তাআলার হক নষ্ট করেছে, আল্লাহ তাআলা চাইলে ওই বান্দাকে মাফ করেও দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে ওই বান্দাকে শাস্তিও দিতে পারে। যদি বান্দা আল্লাহ তাআলার হক নষ্ট করে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সদকা দেয় নাই, যাকাত আদায় করে নাই, এই যে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলা হক নষ্ট করেছে বান্দা, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তিও দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে গুনাহের 3টি আমলনামার কথা বলেছেন। 1 নম্বর আমলনামা হলো, 1 নম্বর আমলনামা আল্লাহ তাআলা মাফ করবেন না, সেটা হলো শিরক। 2 নম্বর আমলনামা হলো বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ তাআলা এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। 3 নম্বর আমলনামা হলো বান্দা আল্লাহ তাআলার হক নষ্ট করেছে,
বান্দা চাইলে, আল্লাহ চাইলে এই বান্দাকে মাফ করে দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে এই বান্দাকে শাস্তিও দিতে পারে। সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহতারাম হাজিরিন, বান্দা আল্লাহ তাআলার হক নষ্ট করেছে, বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, যদি তোমরা খাঁটি দিলে তওবা করো, তওবায়ে নাসুহা করো, আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের প্রভু, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ويدخلكم جنات تجري من تحتها الأنهار, তোমাদের গুনাহসমূহ মাফ করে এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতের নিচে রয়েছে প্রবাহিত পানি। যদি বান্দা আল্লাহ তাআলার হক নষ্ট করে, আল্লাহ তাআলার হক নষ্ট করে, ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কত দয়ালু, কত মেহেরবান, এবং যেই জান্নাত দান করবেন আল্লাহ তাআলা, সেই জান্নাতের নিচে রয়েছে প্রবাহিত পানি। অন্য এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে সুসংবাদ দাও যে তার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে সুসংবাদ দাও যে তার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এক জায়গায় বসে আছেন, পড়তে থাকলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চলতেছেন, হাঁটতেছেন, পড়তে থাকলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি নামাজ পড়ে বসে আছেন, পড়লেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি শুয়ে আছেন, ঘুম ধরে না, পড়তে থাকলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথবা দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কালিমাগুলো, এইগুলো বেশি বেশি পড়া।